অস্বাভাবিক মৃত্যু হলো ত্রিপুরার ডিজি অনুরাগ ধনকরের। সোমবার সকালে আগরতলায় ত্রিপুরা পুলিশের সদর দফতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। এই বিষয়ে নিশ্চিত হতে ত্রিপুরা পুলিশের প্রধানের দেহ ময়নাতদন্তের জন্য আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মরত অবস্থায় আগরতলা পুলিশ হেডকোয়ার্টার্সে নিজ অফিস কক্ষে আচমকা রহস্যজনক মৃত্যুর কোলে ঢলে পড়েন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর। 1994 সালের ব্যাচের এই প্রবীণ আইপিএস অফিসারের আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সোমবার শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে অনুমান করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আগরতলায় অবস্থিত পুলিশ সদর দফতরে নিজের চেম্বারেই ছিলেন ডিজিপি অনুরাগ ধনকর। দুপুরে দীর্ঘক্ষণ তার ঘর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সহকর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং রক্তাক্ত ও অচেতন অবস্থায় দ্রুত আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ বা জিবিপি হাসপাতালে নিয়ে যান। জিবিপি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক জানান, দুপুর 12টা নাগাদ যখন ডিজিপিকে হাসপাতালে আনা হয় তখন তার শরীরে কোনো জীবনের লক্ষণ ছিল না। হাসপাতালের মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে প্রায় 40 থেকে 48 মিনিট ধরে সিপিআর সহ সব রকম পুনরুজ্জীবনের চেষ্টা চালায়। তবে সমস্ত চেষ্টা ব্যর্থ করে দুপুর 12টা 48 মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়েই জিবিপি হাসপাতালে ছুটে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা এবং পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা। हमारे डॉक्टर्स अभी काम कर रहे हैं। मेरा आपको एक ही रिक्वेस्ट है कि आप काम करने दीजिए और जो भी स्टेटस है हॉस्पिटल की, जो हमारे एमएस है उनका ऑफिस से इशू किया जाएगा। आप थोड़ा सा इंतजार करिए। सर क्या हुआ था, क्या हुआ? আপনি তো পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিলেন, কি অবস্থা ছিল, কি পেলেন? वहाँ पे जो बॉडी मिली थी, हमने बॉडी यहाँ पे लाई है और डॉक्टर्स को हमने अगला जो भी प्रोसीजर करने के लिए वो वहाँ पे इमरजेंसी मेडिसिन में वो काम कर रहे हैं। आप वहाँ पे कृपया उनको काम करने दीजिए। उनका तरफ से आपको जो स्टेटस अपडेट हो जाएगा। আমাদের ডিজি সাহেব শ্রী অনুরাগ ধানকর কিছুক্ষণ আগেই আমরা ওনাকে ডেথ ডিক্লেয়ার করেছি 12টা 48 মিনিটে। উনি প্রায় 12টা নাগাদ আমাদের এখানে যখন ওনাকে নিয়ে আসা হয়, আমরা ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য কিছু তখন পাইনি। আমরা সঙ্গে সঙ্গে ওনার কার্ডিও পালমোনারি রিসাকশন শুরু করি এবং প্রায় 48 মিনিট বা আরও বেশি সময় ধরে আমরা করার পরে আমরা সব ধরনের চিকিৎসার যতগুলি চেষ্টা ছিল, প্রোটোকল ছিল, সব এক্সপার্টরা মিলে সেগুলি করার পরে যখন রিভাইভ করেনি তখন আমরা 12টা 48 মিনিটে ওনাকে ডেথ ডিক্লেয়ার করি। কারণটা কি পেলেন? কারণ যেহেতু আমাদের এখানে যখন আনা হয়েছে তখন আমরা কিছুই পাইনি, পালস, ব্লাড প্রেশার বা কিছু না, বা ইসিজি কোনো কিছু পরীক্ষা আমরা করা যায়নি। এই কারণে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, কারণ আমাদের কাছে সেটা অলমোস্ট ব্রড ডেড। অনেক অনেক ধন্যবাদ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ডিজিপির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে দ্রুত ছুটে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে হাসপাতাল চত্বরে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের ভূমিকা ও আচরণ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন সিপিএম নেতৃত্ব। আমাদের রাজ্যে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হচ্ছে,
ভোটকে প্রহসনে পরিণত করা। কাজ নাই, রোজগার নাই, কেন্দ্রের ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের নিজের সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এক্ষেত্রে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অব্দি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তাকে রাজনৈতিক নেতৃত্ব তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে এই সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো একে বিচ্ছিন্ন করে দেখা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে বিচার বিভাগীয় তদন্ত, এবং বলছি যে ওনার ছেলে আসা অবধি ওনার ছেলে বডি দেখো, সব দেখো। অথবা এরা তো জবরদস্তি করে যে ডিএম বিশাল কুমার যে ব্যবহার করলো, আরে ওরা চেনে কেন? তোমার এত ভয়? আরে আমরা দেখতে এসছি, আমরা তো এখানে অন্য কথা বলিনি তখন। না না না, বেরিয়ে যাবে। আরে আমরা কি এখানে সাধারণ মানুষ এসছি? এখানেই প্রমাণ করে এই যে কতিপয় যে বসংবাদ, যে এই কি বল বসংবাদ কিছু অফিসার আছে যাতে মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে, এরা এটাকে লুকাতে চেষ্টা করছে। এই ঘটনা যদি আত্মহত্যাও তিনি করে থাকেন, কেন আত্মহত্যা করতে হলো? আত্মহত্যা মানুষ যেভাবে করে না, এটা অস্বাভাবিকতার অস্বাভাবিকতা। এটা 40 লক্ষ মানুষ ত্রিপুরা ছেড়ে এদের প্রত্যেকের উপর আঘাত হানল। এই রাজ্যের মধ্যে এই শাসনে কোনো মানুষ নিরাপদ নাই। যেখানে ডিজিপি নিরাপদ না, আর কে নিরাপদ এখানে? নান। আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকর সাহেব, ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। আমি যে এলাকায় থাকি, উনি এলাকার একজন ভোটারও বটে। তো ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি ওনাকে দেখার জন্য। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ত্রিপুরার সর্বোচ্চ পুলিশ কর্তার এমন রহস্যজনক মৃত্যুর পর হাসপাতাল চত্বরে জেলা শাসকের প্রশাসনিক সমন্বয়হীনতা ও ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, যা এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। ডিজিপি অনুরাগ ধানকর একজন অত্যন্ত দক্ষ, সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার ছিলেন হিসেবেই পরিচিত। 2025 সালের মে মাসে তিনি ত্রিপুরার পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ত্রিপুরা পুলিশের গোয়েন্দা প্রধান হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি সিবিআইয়ের একাধিক উচ্চ পর্যায়ের তদন্তকারী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার এই আকস্মিক ও অকাল প্রয়াণে গোটা ত্রিপুরা পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি
শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।